5 দফা দাবিতে সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ। মোহাম্মদ মুশফিকুর রহমান, স্বপন, সুনামগঞ্জ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচার সহ সামগ্রিক প্রেক্ষাপটে 5 দফা দাবিতে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন শিহাব, গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ, সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোশাহিদ মিল্টন, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী খোকন প্রমুখ। বক্তারা বলেন, গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদ সরকারের শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে সাবেক সভাপতি মাওলানা আলী আসগর তাদের 5 দফা দাবি উত্থাপন করেন। বাংলার সাধারণ মানুষদেরকে নিয়ে গণ আন্দোলন করে তোলা হবে। আপনারা জানেন, শহীদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকায়নি। আপনারা জানেন, হাজার হাজার আহত মানুষের কান্না এখনো চোখ থেকে শুকায়নি, কিন্তু খুনিরা এখনো সদর্পে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি করছি গণ অধিকার পরিষদ। বাংলাদেশে যে সকল মন্ত্রী মিনিস্টার যারা নির্বাচন করেছে, মিথ্যা নির্বাচন করেছে, এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী হুইপ যারা মিথ্যা নির্বাচন করেছে, দিনের ভোট রাতে দিয়েছে, তারা এখনো ট্যাংরা মাছের মতো সুর বাসিয়ে সুনামগঞ্জে বাংলাদেশে হাঁটতেছে। তাদেরকে এসপি মহোদয়, প্রশাসন মহোদয়, বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তাদেরকে গ্রেফতার করে ওই হাসিনার আয়নাঘরে প্রেরণ করতে হবে। গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার ফাঁসি চাই আমরা। বাস্তবে দাবি সমূহ হচ্ছে, এটা প্রত্যেকের দাবি, শুধু আমাদের দাবি নয়, এটা আম জনতার দাবি। 1 নম্বর দাবি হচ্ছে, জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা। দ্বিতীয় দাবি হচ্ছে, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। তৃতীয় দাবি হচ্ছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশ চিহ্নিতের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা। 4 দফা দাবি হচ্ছে, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা। 5 দফা দাবি হচ্ছে, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম খুন ও 2014 এবং 18 এবং 24 সালের নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।